রাধে রাধে সবাইকে। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। তো চলো কিভাবে করতে হয় দেখে নিই। তো ফার্স্টে আলুটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা ভেজ বিরিয়ানি, তো বেরেস্তার পেঁয়াজের বদলে এখানে আমরা বাঁধাকপি দিয়ে বেরেস্তা করব। তো তেলটা গরম হয়ে গেলেই বেরেস্তাগুলোকে আমরা তেলে ভেজে নেব। যেরকমভাবে পেঁয়াজগুলো ভাজি বেরেস্তা, সেরকমভাবেই বাঁধাকপির পাতা কুচোনোগুলোকেও ভেজে নেব। তো তারপরেই কড়াইতে তেল দিয়ে আমরা পনিরটাকে ভেজে নেব। তো পনিরটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে নেব। তো সেই তেলেই দিয়ে নিতে হবে টমাটো আর মশলা, যেহেতু নিরামিষ সেই জন্য আদা আর লঙ্কা টমাটোর পেস্ট। তো তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব, যেরকম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নেবো। আর দেবো একটু টক দই, তাহলে স্বাদটা একটু ভালো হবে। তো তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে নেবো সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে। তো সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এরপর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমরা কিছুটা পরিমাণ মতো জল দেব এবং তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা পনিরগুলোকে একসাথে দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা খুলে অল্প একটু ঘি আর বেটে রাখা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে নামিয়ে ফেলবো। এইদিকে আমাদের বিরিয়ানির নিরামিষ তরকারি একদম রেডি, আর এদিকে ভাত বসাবো। তো এখানে একটুখানি কেশর দুধের মধ্যে মিশিয়ে রাখবো, কারণ এটা বিরিয়ানিতে দিতে লাগবে। তো এরপরেই যেটার মধ্যে বিরিয়ানিটা করব সেটাই একটু ঘি গরম করে নিতে হবে। আর এদিকে আমাদের ভাত একদম রেডি। তো বিরিয়ানির আগে আগে বেরেস্তাটা ভালো করে দিয়ে নেবো, আর এদিকে ভাতটাকেও ভালো করে ছেঁকে আমরা জলটা ঝরিয়ে নেবো, যাতে একটু জল না থাকে। তো ভাতের লেয়ারটা দিয়ে নেবো, তারপরেই সেই কষা তরকারিটা আমরা এক এক করে দিয়ে দেব। যেভাবে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হয় সেরকম পদ্ধতিতেই থাকবে, শুধু কিছু জিনিস আলাদা হবে। তো আমাদের সেকেন্ড লেয়ারের ভাত দিয়ে দেওয়ার পর তার ওপরে বেরেস্তাটা দিয়ে নেবো। তারপরেই দিয়ে নেব কেওড়া জল আর গোলাপ জল। তারপরেই দিয়ে নেব যে আমরা যে কেশর ভেজানো দুধটা দিয়েছিলাম সেটাও দিয়ে নেব, আর দিয়ে নেব আতর। তো এখানে আতরটা একদম অল্প দিতে হবে, বেশি দিলে গন্ধটা খুব বেশি আসবে, খেতে ভালো লাগবে না। তো এরপরে দিয়ে দেবো সেই কেশর ভেজানো দুধটা, এটা পুরোটাই দিয়ে দিতে হবে, তাহলে এটা টেস্টটা খুব ভালো হয়। তারপরেই দিয়ে নেবো ভেজ বিরিয়ানির মশলা। এখানে আমরা ভেজ বিরিয়ানির মশলাটা ইউজ করছি, যেহেতু এটা ভেজ সেই জন্য। তারপরেই দিয়ে নেবো স্বাদ মতো ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমরা এটাকে কিছুক্ষণের জন্য দম দিয়ে নেব। আমাদের বিরিয়ানি রেডি, তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে।